আমার ভীষণ প্রিয় প্রিয় বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। এক গভীর জঙ্গলে এক ভীষণ দুষ্টু মতি সিংহ বাস করত। একদিন জঙ্গলে শিকার না পেয়ে সে জঙ্গলে একটু ধারে এসে দেখলো পুকুরে অনেক বক চলছে। সে ভাবলো একটু বকের মাংস খাই, এই ভেবে সে পুকুরটাতে ঝাঁপ দিল। এতে হলো কি, বক তো তাকে দেখে উড়ে গেল আর সিংহ কাদায় আটকে গেল। সে ভারী মুশকিলে পড়লো। সে ভাবলো কি করে এখান থেকে সে উদ্ধার হয়। সে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর চারদিক দেখতে লাগলো কোনো জন্তু জানোয়ার আসছে কিনা। হালুম, আমাকে এখান থেকে কেউ উদ্ধার না করলে আমি তো এখানে মরেই যাব। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর একটা মহিষ ওখান দিয়ে যাচ্ছিল। সিংহর ডাক শুনে সে পুকুরের কাছে যেতেই সিংহ বলল, ও ভাই মহিষ, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে এখান থেকে বাঁচাও, বাঁচাও আমাকে তুমি। মহিষটা তাড়াতাড়ি একটা লতা এগিয়ে দিল আর বলল, আম্বা আম্বা, আপনি পশুরাজ সিংহ, আর কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে হয়, এটা আমি জানি। সিংহটা বলদের ফেলে দেওয়া লতা ধরে ধরে আস্তে আস্তে ওই পাক থেকে উদ্ধার হয়ে পাড়ে এসে বলল, হালুম, আমার ভীষণ খিদে পেয়েছে আর তুই আমার উপকার করেছিস, তাই অবশ্যই আমি তোকে খাবো, বুঝলি? আমি খাদক আর তুই হচ্ছিস খাদ্য। আম্বা, সে কি, আমি আপনাকে উদ্ধার করলাম, উপকার করলাম, আর আপনি আমাকে খাবেন বলছেন? ঠিক আছে, আমি তিনজন সাক্ষী খুঁজবো। সে যদি বলে যে উপকার করলে অপকার হয়, তাহলে আমি তোমার খাদ্য খেতে রাজি আছি। চলো। শোনো বৃক্ষ, তোমাকে আমি প্রথম সাক্ষী মানছি। আমি এই সিংহটিকে পাক থেকে উদ্ধার করেছি, এখন সে আমাকে খাবে বলছে। আমি উপকার করেছি, ও আমাকে খাবে বলছে, এটা কি ঠিক? দেখো বলো, তুমি আমাকে প্রথম সাক্ষী মেনেছো, তাই মিথ্যে কথা বলতে পারবো না। আমি তো গাছ, আমি মানুষকে ফুল দিই, ফল দিই, গাছের কাঠ দিই, তবু মানুষ আমাকে কেটে ফেলে। তাই উপকার করলেই অবশ্য অবকার পেতে হয়। সিংহ যখন খিদে পেয়েছে, ও তখন তোমাকে খাবেই, সে তুমি উপকার করো আর না করো। হা 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 হা, আগেই বলেছিলাম আমি এবার তোকে চিবিয়ে খাবো রে। আমরা এইভাবে জল থেকে আপনাকে উদ্ধার করে আপনার উপকার করে যে নিজের অপকার করব আগে বুঝিনি। ঠিক আছে, আরো দুটো সাক্ষী যদি বলে তাহলে আমি খাদ্য হতে রাজি আছি। হালুম, চল চল, আরো দুটো সাক্ষী খোঁজ, চল। ও মুরগি ভাই শোনো, এই সিংহ পাকে পড়ে গেছিল, তাকে আমি উদ্ধার করেছি। এবার সিংহ পাক থেকে বেরিয়ে এসে বলছে আমাকে খাবো। আমি ওর উপকার করলাম, ও আমাকে অপকার করতে চাইছে। এবার বলো তুমি কি বলছো? সবই বুঝলাম, তুমি উপকার করেছো, কিন্তু আমিও তো মানুষের কত উপকার করি। মানুষকে আমার ডিম খেতে দিই, কিন্তু মানুষ আমাকে কেটে খায়। আলে বলো, উপকার করলে কি অপকার হয় না? ও সিংহ তোমাকে খাবে, এটা নিশ্চিত জেনে রেখো। হা 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 হা, দেখলি তো, একটা দ্বিতীয় সাক্ষীও একই কথা বলছে। আমার তো খিদে পেয়ে গেছে, নে নে আর একটা সাক্ষী খুঁজে নে, তারপর তোকে খাবো। এরপর মহিষটা খুব মন খারাপ করে তৃতীয় সাক্ষী খুঁজতে লাগলো। একসময় এসে বাঁদরের দেখা পেল। বাঁদরকে সব খুলে বলতে বাঁদর বলল, ভাই মহিষ, আমি তোমার তৃতীয় সাক্ষী, তাই ভালো করে বিচার করতে হবে। আগে আমি গিয়ে যেখানে ঘটনাটা ঘটেছে আগে সেখানে নিয়ে চলো, নইলে আমি কিছুই বুঝতে পারছি না। এরপর তিনজনে মিলে আবার এসে উপস্থিত হলো সেই পুকুরের কাছে যেখানে সিংহ পড়ে গেছিল। সিংহ বলল, ওই যে ওই পুকুরটায় আমি পড়েছিলাম, আর ও একটা লতা এনে আমাকে বাঁচিয়েছিল, বুঝেছো মাথা মোটা বাঁদর? হ্যাঁ বুঝেছি সিংহ মশাই, লতাটা পাকে পড়েছিল আর আপনি পাড়ে দাঁড়িয়েছিলেন, তাই তো? হালুম, এই হতচ্ছাড়া বাঁদরটা কিছুই বোঝে না। দাঁড়া, আমি জলে গিয়ে দেখাচ্ছি কোথায় ছিলাম আমি। এই বলে সিংহটা জলে ঝাঁপ দিয়ে বলল, দেখো আমি এইখানে দাঁড়িয়েছিলাম, পাকে পড়েছিলাম, আর ও আমাকে এখান থেকে উদ্ধার করেছে। ব্যাস হয়ে গেছে মহিষ ভাইয়া, তুমিও পালাও আর আমিও পালাই। ও দুষ্টু সিংহ কাদায় পড়ে থাক, বদমাস কোথাকার। শোনো মহিষ ভাইয়া, কখনো দুষ্ট লোকের উপকার করো না, বুঝলে? এদিকে সিংহটা আবার ওই পাঁকে পড়ে চেঁচাতে লাগলো, কেউ তাকে উদ্ধার করতে এলো না। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে আমাদের সাথে থেকো।